Welcome to Gulpa Canvas, where every story paints a new world. বালির শহর পার্ট ১ লেখিকা নাজিফা ইসলাম। তুই প্রেমে পড়লে কেমন হবি বলতো? রেখা চশমা সামলে হেসে বলল। মাহি জবাব দিল, আমি প্রেম দুটা যাই না একসাথে। এই বোরিং মহিলার আবার প্রেম? তারা দুজন হেসে উঠল। মাহি জাহান, একাদশ শ্রেণীর ছাত্রী, বয়স ১৭, সহজ শান্ত স্বাভাবিক স্বভাবের মেয়ে, শ্যামলা মুখে একরকম মায়াবী আভা, হালকা মেরুন চুল কোমর ছাড়িয়ে পড়ে, আর চোখে একটা অনন্য ঝিলিক। তার দিন কেটে যায় পড়াশোনা, গল্প আর আড্ডার মধ্যে দিয়ে। বিশেষ করে যখন রেখার সঙ্গে আড্ডা জমে তখন কথার শেষ থাকে না যেন। মাহি বড় হয়েছে একটি জয়েন্ট ফ্যামিলিতে। দাদু, ফুপু, ফুপা, মা, ছোট বোন আর সে। প্রথম মেয়ে হওয়ায় সবার আদর যেন বেশি করেই জুটেছে তার ভাগে। কখনো শাসন, কখনো স্নেহে, এই ভালোবাসার আবরণেই বড় হয়েছে সে। তবে এই ছবির মতো সাজানো জীবনে একটা ফাঁক অনেক দিন ধরেই ছিল। তার বাবা প্রায় ৬ বছর ধরে ইতালিতে। মাঝে মাঝে ফোনে কথা হলেও সম্পর্কের মধ্যে ছিল না কোনো উষ্ণতা, না ঘনিষ্ঠতা, না অভিযোগ, শুধু একরকম নিঃশব্দ অভ্যস্ততা। বাবা দেশে ফেরার পর সেই শান্ত ছবির ভিতেই শুরু হয় ফাটল। সম্পত্তি নিয়ে টানাপোড়ন, দাদু ফুপুদের সঙ্গে দূরত্ব, এক ছাদের নিচে থেকেও আলাদা হয়ে যাওয়া। এসবের মাঝখানে মাহি আরও চুপচাপ হয়ে পড়ে। ঠিক তখনই আম্মু তাকে ভর্তি করিয়ে দেন এক নতুন কোচিং সেন্টারে। প্রথম দিকে মাহি যেতে চাইত না, কিন্তু মা আশ্বস্ত করে বলেন, নতুন কিছু শিখবি, নতুন জায়গা তো ভালোই লাগবে। মাহি কিছু না বলে রাজি হয়ে যায়। প্রথম কয়েকদিন জায়গাটা খানিক অচেনা লাগলেও ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করে সে। আগের বন্ধু রেখার সঙ্গেই বেশি সময় কাটে তার। রেখা প্রায়ই মজা করে জিজ্ঞেস করত, তোর কাউকে ভালো লাগে না? প্রেম করতে ইচ্ছা করে না? মাহি হেসে বলতো, না রে, প্রেমে তো শুধু ঝামেলায় দেখি। কিন্তু পরদিন সকালে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয় মাহি। তার ফোনে আসে এক অজানা নাম্বার থেকে মেসেজ। তুমি কি বুঝো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? মাহি চমকে যায়, ভ্রু কুঁচকে তাকায় স্ক্রিনে। অচেনা নাম্বার, অজানা পরিচয়। জীবনে কোনো ছেলের সঙ্গে বন্ধুত্বই হয়নি, সম্পর্ক তো দূরের কথা। তবে কে এই থাকতে পারব না ওয়ালা? মাহি ফোনে মেসেজটা দেখতেই কিছুটা বিরক্ত হয়ে গেল। তুমি কি বোঝো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না? এটা কিছুটা বিরক্তিকর ছিল। মেসেজটা দেখে মনে হল, এটা আবার কি? মাহি একবার স্ক্রিনে তাকিয়ে ফোনটাকে ঝট করে সাইড টেবিলে রেখে দিল। মনে করার চেষ্টা করল কে হতে পারে, কিন্তু না, কাউকেই মনে পড়ছে না। কিছুটা বিরক্তি ছাড়া আর কিছু অনুভব করছিল না সে। তবে একটা ব্যাপার পরিষ্কার ছিল, এটা আর কিছু না, একেবারে অযথা ঝামেলা। ঠিক সেই মুহূর্তে মা ঘরের দরজা খুলে ঢুকলেন। মূলত এসেছিলেন মাহিকে নাস্তা করতে নিচে যাওয়ার জন্য, কিন্তু সামনে আসতেই ফোনে যোগ যায়। এটা কি? মা প্রশ্ন করলেন স্ক্রিনে তাকিয়ে। কিছু না, অচেনা নম্বর থেকে মেসেজ এসেছিল, আমি ব্লক করে দিয়েছি। মা একটু রেগে গিয়ে বললেন, তুমি জানো এসব মেসেজ ও মেয়ে ছেলের কিছুই আমি সহ্য করি না। এটা কি? এসবের মধ্যে যাতে ভুলেও না দেখি। মাহি হালকা মুখে বলল, আচ্ছা, আমি ব্লক করে দিয়েছি। মায়ের চোখের তীক্ষ্ণ দৃষ্টি বুঝিয়ে দিল, মা কিছুতেই এই ধরনের ঝামেলা সহ্য করবে না। ভালো করেছ, তুমি নিশ্চয়ই জানো তোমার আব্বু কেমন, তাই কিছু করার আগে একটু চিন্তা করে নিও। মা কথাগুলো বলে চলে গেলেন। মাহি উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হতে থাকে। এর মধ্যে রুহি নামের আইডি থেকে কল আসে। মাহি একটু বিরক্ত হয়ে ফোন রিসিভ করে। হ্যালো? রুহি বলল, মাহি, তুমি কি জানো ওই ছেলেটা তোমাকে অনেক দিন ধরে ফলো করছে? কি? কে ওই ছেলেটা? মাহি কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল। সে তোমাকে অনেক পছন্দ করে, তুমি যদি একবার সুযোগ দাও, দেখবে সে তোমাকে খুশি রাখবে। মাহি কিছুটা ঠান্ডা গলায় বলল, রুহি আপু, এখন এসব নিয়ে ভাবছি না।
রুহি একটু থেমে বলল, সে তোমাকে ভালো রাখবে, তুমি একবার চেষ্টা করো। মাহি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়। মনে মনে, আপনার মন চাইলে করেন প্রেম, বিয়ে করেন, বাচ্চা পালেন, ফাউল বেডি। আমাকে দাওয়াত দিয়েন, দুয়া করে দিবনে। কি জানি বলে, সুখে থাকো, ভালো থাকো, আর ঘটকরে অভিশাপ দিও না। উপস, মিস্টেক। এতক্ষণে সে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসে। সাদা ড্রেস, চুলে বেনি বাঁধা, আইডি কার্ড আর হাতে ছোট একটা কালো ঘড়ি। এতটুকুতেই পরিপাটি লাগছিল। নাস্তা করে বেরিয়ে যায়। কলেজের উদ্দেশ্যে রিকশায় চিন্তা করতে করতে থাকে, স্কুল লাইফে যখন দাদুর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করত, তখন একবার একটা ছেলে মেসেজ করেছিল। ওই মেসেজ দেখে ফুপি মনে করেছিল মাহি প্রেম করছে, তাই তাকে বকা দিয়েছিল। মাহি তখন খুবই খারাপ লাগছিল। সে বিষয়টা আম্মুকে বলেছিল এবং আম্মু তাকে সান্ত্বনা দিয়ে মনকে ঠিক করে দিয়েছিল। তবে সংসার ভেঙে যাওয়ার পর থেকে যে কোনো বিষয় নিয়ে আম্মুই বকা দিত মাঝে মধ্যে। মাহির দোষ না থাকলেও বকা শুনত। তার কাছে খারাপ লাগলেও এখন আর কাউকে বলতো না। এর মধ্যে রিকশা থামে। মাহি ভাড়া মিটিয়ে কলেজের ভেতরে যেতেই কেউ ডাক দিল। ডাক শুনে মাহি পিছনে তাকায়। তখনই দেখতে পায় রেখা তার দিকেই আসছে। রেখা, কি রে, সকালে কল দিলাম রিসিভ করলি না যে? মাহি ঠান্ডা গলায় উত্তর দেয়, তেমন কিছু না, রেডি হচ্ছিলাম, আর ভাবলাম কলেজে এসে তো দেখা হবেই, তাই। মানে? আমি তো সকালে কোনো বিপদে পড়তে পারতাম, তোর অবশ্যই ফোন রিসিভ করা উচিত ছিল। সত্যি সত্যি যদি কিছু হয়ে যেত, তখন তুই জানতে জানতেই দেখতি মোড়ে ভূত হয়ে তোকে নিতে চলে এসছি। আরে ঠান্ডা হ, তুই তো এমনিই ভূত, এত প্যারা নিচ্ছিস কেন? ভূত প্রেতনীরা এত সহজে মরে মা, বলেই মাহি হাসতে থাকে। রেখা, হইছে, তোর হাসা বন্ধ কর, চল ক্লাসে যাই। চল। সময় 12:30। ক্লাস শেষে মাহি আর রেখা বের হয়। রেখা আগে থেকেই বলে, বিকেলে মনে করে তাড়াতাড়ি আসবি, আমি বাইরে অপেক্ষা করব, তুই এলে একসাথে ভেতরে যাব, ওকে? ঠিক আছে, বাসায় যা, বাই। বিকেলে মাহি নিজেই রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আজ ম্যাথ টিচারের জন্মদিন এবং সবাই সেলিব্রেট করবে, সিনিয়ররাও থাকবে। মাহি ফোন নিয়ে বের হয়। তবে আজ তার যাওয়ার খুব একটা ইচ্ছে হচ্ছে না। রেখা বারবার বলছিল না গেলে খারাপ দেখায়, তাই সিদ্ধান্ত নেয় যাচ্ছে। মূলত ফ্যামিলির অবস্থায় সে কিছুটা অভ্যস্ত হয়ে উঠলেও হইচই দেখলেই কেমন একটা শূন্য লাগে তার। নিজের আপন মানুষগুলোর সাথে সম্পর্ক এতটা ছিন্ন হয়ে যাবে মাহি ভাবেনি। তবে কে জানত এটা ছিল প্রথম ধাক্কা। এতটুকুতেই মাহির জীবন তাকে ক্লান্ত বানিয়ে দিলে যে হবে না। ভাবনার মধ্যে হেঁটে যেতে যেতে সামনে তাকিয়ে দেখে অনুভবের অস্বীকার, মনে ঝড়ো হাওয়া, বুকে ধরে যাওয়া। কোন ফাগুনেতে জ্বলছি আমরা আজ, এই মরশুমে রোজ রাত ঘুমে, তাই একই সাথে সাথে চলছি ভুলে কাজ। গান চলছে, সবাই নিজের মতো কাজে ব্যস্ত। টিচাররা এখনও আসেনি, সিনিয়ররা রুম ডেকোরেট করছে। এর মধ্যে হলরুমে ঢুকল আশফিয়ান তুর্য। কাজে থাকায় চুল কিছুটা এলোমেলো, সাদা শার্ট ইন করে পড়েছে, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি। শ্যামবর্ণ, বেশ লম্বা, সুদর্শন এক পুরুষ, চেহারায় অন্য রকম মায়া। না চাইতেও মাহির চোখ যায় তুর্যর দিকে। তুর্য ঘড়িতে সময় দেখে বলল, আমাদের সব কাজ প্রায় শেষ, স্যারকে কল দিয়েছি, একটু পর চলে আসবে। ফারহান, আদিত্য আর নিলয় ভেতরে থাকবে, আমি আর ড্রেসপার বাইরের দিকে গেলাম। বলেই তুর্য স্থান ত্যাগ করল। মাহি এখনও তাকিয়ে। এদিকে রেখা ডাক দেয়, কিরে, কি হলো, বসেই থাকবি, আয় এদিক। মাহির ঘোর ভাঙে। কিছু না, আসছি, বলেই মাহি রেখার পাশে গিয়ে বসে। মাহি, আচ্ছা রেখা, এখন যে আসলো ছেলেটাকে? কোন ছেলে? ওয়েট, তুই কি তুর্য ভাইয়ের কথা বললি? ও তো সিনিয়র, এইবার এইচএসসি দিল, 22 হবে বয়স, সব বেডিরে বইন মনোবা এ লোকটারে। প্রেমিকা আছে হয়তো। আচ্ছা, তুই হঠাৎ তুর্য ভাইয়ের কথা জিজ্ঞেস করলি যে? কিছু না, এমনি। তোর কাহিনী কি রে? তখনও তো দেখলাম অপরলোক কি যেন দেখছিলিস। এই, তুই আবার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? আরে না রে, ধুর, বেশি ভাবছিস। একটু পর,
স্যার আসে, সব সুন্দর মতো শেষ হয়। সন্ধ্যায় বাসায় মাহি বারবার তুর্যকে নিয়ে রেখার বলা কথাগুলো মনে করতে থাকে। আসলেই তো, এভাবে কাউকে দেখা ঠিক না। প্রথম দেখায় কেমন নতুন এক অনুভূতির হাওয়া বইছে। এই মানুষটা যেন কালের চেনা, অগোছালোর মধ্যেও পরিপাটি একটা ভাব। যাই হোক না, মাহি আর ভাববি না। অচেনা মানুষকে নিয়ে এত চিন্তা কেন? রেখা ঠিক বলেছে নাকি? না, এটা হতে দেয়া যাবে না। মাহি এত সহজে কারো প্রেমে পড়ে না। এত ছেলেদের রিজেক্ট করে দিয়েছে, এটাও ভুলে যাবে। ভাবতে ভাবতে মাহি ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল, মাহি রেডি হয়ে কলেজে যায়। কিন্তু রেখা খেয়াল করে মাহি আজ একদম অন্যমনস্ক। ক্লাসে মন নেই, রাস্তায়ও তেমন কথা বলে না। বিকেল, কোচিং শেষে বাইরে বের হওয়ার সময় মাহি দেখে তুর্য বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সারাদিনের ভাবনা চিন্তা সব যেন মুহূর্তেই ভুলে যায়। মনে অন্যরকম একটা শান্তি কাজ করে। রেখা বিষয়টা খেয়াল করে। বাহ, একদিনেই এত বদল! সারাদিন বকবক করে হাসাতে পারলাম না, আর কেউ এক দেখা দিয়ে শ্যামলতার মুড ঠিক করে দিল। রেখা মাহির কানের কাছে বলল, তুই চাইলে আমি কথা বলতে পারি। তুই কি বলবি? তোর তুর্য ভাইয়ের উপর আমার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে দেখার পর হাসলি কেন বলতো? আচ্ছা বাদ দে, তোর ফোনটা দে। কি করবি? লাগবে, দিতে বলেছি, দে। মাহি ফোন দেয়। রেখা মুচকি হেসে কিছু একটা আইডি সার্চ করে মেসেঞ্জারে একটা টেক্সট পাঠিয়ে দেয়। মাহি সাথে সাথে টের পেয়ে ফোনটা টেনে নিয়ে টেক্সটটা ডিলিট করে দেয়। তুই এটা কি করলি রে? রেখা হাসে। আরে, এত রিয়াকশন কেন? তুই কিছু না ভাবলে এত ঘাবড়াচ্ছিস কেন? মাহি মুখ ঘুরিয়ে ফেলে। কিন্তু তার ভেতরটা বলছে, এই মানুষটা অচেনা, তবু কেমন আপন লাগে। আজকের জন্য এতটুকুই, কিন্তু অপেক্ষা করো, পরের পর্বে আসছে আরও রোমাঞ্চকর মোড়। Come back soon. New stories await.